নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন আমার চ্যানেল গল্প আর গল্প। রীমা গোস্বামী দাস বিরচিত দ্রাক্ষাণীর অন্তিম পর্বে আজ আপনাদের কাছে বর্ণনা করব পাতক একদন্তের সংহারের কাহিনী। ব্রহ্মার মুখে এমন কথা শুনে দক্ষ বললেন, হে পিতা, আমি আমার সতীকে আপনার হাতেই তুলে দিলাম, তারপর আপনি আপনার ইচ্ছা মতো পাত্রের হাতে তাকে তুলে দিন। এই কথা বলে দক্ষ সতীকে এনে ব্রহ্মার হাতে তুলে দিলেন। ব্রহ্মা সতীকে নিয়ে হিমালয়ে চলে গেলেন। তারপর তিনি সকল দেবতাদের স্মরণ করতে সবাই এসে উপস্থিত হলো সেখানে। তারপর গন্ধর্ব, চারণ, সিদ্ধগণ ও সপ্তর্ষিকেও স্মরণ করে আনা হলো। সপ্তর্ষি বেদ মন্ত্র উচ্চারণ করলেন। ব্রহ্মা শিবের হাতে সতীকে সম্প্রদান করলেন। নৃত্য গীতে সবাই আনন্দ উপভোগ করলেন। দেবতারা শিব সতীর মাথায় পুষ্পবৃষ্টি করলেন। সকলকে প্রস্থান করিয়ে ব্রহ্মা আপন পুরীতে চলে গেলেন। দেবতারাও চলে গেলেন। শিবকে পতিরূপে পেয়ে সতীর খুব আনন্দ হলো। একসময় ব্রহ্মা, বিষ্ণু সহ সকল দেবতাগণ শিব সতীকে দর্শনের জন্য গেলেন। দক্ষও গেলেন কন্যা জামাতাকে দেখতে। সতী সবাইকে দেখে আনন্দিত হলেন এবং সবাইকে সমান সম্মান দিলেন। সবাই খুশি, কিন্তু দক্ষ অপমানিত বোধ করলেন, কেননা তিনি শিবের শ্বশুর, আর তাকেও কি না সমান সম্মান। দেবী সতী পরমাত্মা স্বরূপিণী হন, তার দৃষ্টি সবার প্রতি সমান। দক্ষ শিবের তত্ত্ব না জেনে কন্যা জামাতা জ্ঞান করলেন, তাই অপমানিত বোধ করে চলে গেলেন। একদিন দক্ষ এক মহাযজ্ঞের আয়োজন করলেন। সেখানে সকল দেবতা এসে হাজির হলো, কেবল শিব ও সতীকে তিনি ডাকলেন না। মহাযজ্ঞের ধুম আকাশে উঠল। সতী বললেন, কে এই যজ্ঞ করছেন? শিবহীন যজ্ঞ কেমন করে সম্ভব? আমার পিতা বড়ই মূর্খ। শিব বললেন, সকল দেবতা যজ্ঞস্থলে উপস্থিত, তারা যজ্ঞাংশ ভক্ষণ করবেন, তাতেই আমি মুগ্ধ। দেবী সতী বললেন, পিতামাতার চরণ দর্শন করতে আমি পিতৃগৃহে যাব, তুমি আমায় অনুমতি দাও। বাবা কেন শিবহীন যজ্ঞ করেছেন আমি জানব। শিব বললেন, সতী, বিনা নিমন্ত্রণে যাওয়া উচিত নয়। আমাদের আমন্ত্রণ নেই, না যাওয়াই ভালো। দেবী বললেন, মেয়ে বাপের বাড়ি যাবে, সেখানে আমন্ত্রণের কি প্রয়োজন? সতীর উৎসাহ দেখে শিব বললেন, দেবী, আমার আদেশ উপেক্ষা করো না, বিনা নিমন্ত্রণে গেলে অপমানিত হতে হবে। আমাদের সাধারণ মানুষের মতোই পিতার ঘরে যাবার আকাঙ্ক্ষা নিয়ে সতী শিবের আপত্তি দেখে খুব রেগে গিয়ে বললেন, আমি কেন যাব না? দেখে নাও আমি কে। এই কথা বলে দেবী দশমহাবিদ্যার রূপ দেখালেন শিবকে। কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলামুখী, মাতঙ্গী ও কমলা। শিব এই রূপ দেখে ভয় পেয়ে গেলেন। তারপর দেবী তার নিজ রূপে ফিরে আসলে শিব বলেন, আমি তোমাকে চিনতে পারিনি দেবী, তুমি যজ্ঞে যাও, তবে তাড়াতাড়ি ফিরে এসো। দেবী গেলেন। ব্রহ্মাদি দেবতাগণ সবাই তার চরণ বন্দনা করলেন, কিন্তু দক্ষ অনাহুত সতীকে দেখে রাগে বলতে লাগলেন, শ্মশানবাসী শিবের ভার্যা এখানে এসেছে, যজ্ঞস্থল অপবিত্র হলো, বিনা নিমন্ত্রণে এলো, এর কি কোনো লজ্জা নেই? দক্ষের এমন কথা শুনে ব্রহ্মা বললেন, তিষ্ঠ হও পাপিষ্ঠ দক্ষ, শিবের ঘরণী সতীকে তুমি চিনতে পারোনি।
দেবী জগৎজননী আদ্যাশক্তি, এর থেকেই সৃষ্টি ত্রিভুবন। আর শিবকে চিনবে কেমন করে? আমিও যে চিনতে পারিনি তাকে। দধিচি বললেন, হে দক্ষ, ব্রহ্মা তোমার পিতা, তুমি পিতার কথা লঙ্ঘন করো না, তাতে ধর্মা বৃদ্ধি পাবে। শিব রেগে গেলে তোমার যজ্ঞ ধ্বংস হবে। তাদের কথা শুনে দক্ষ বললেন, যে শ্মশানে মশানে ঘোরে তাকে হবি দান করতে পারবো না। শিব রেগে গেলে কি ক্ষতি করবে আমার? আমার আজ্ঞাবহ দেবতাদের আমি হবি দান করব। দধিচি মণি রেগে আবার বললেন, ব্রহ্মা বিষ্ণু আর সকল দেবতাগণ এরা যতই থাকুন, শিব রেগে গেলে এই যজ্ঞ কেউ রক্ষা করতে পারবে না। তার থেকেই সৃষ্টি আর শেষ। যেজন শিব নিন্দা করবে তার জীবন সুখকর হবে না। হে দক্ষ, তুমি রুদ্রের উপর হিংসা করলে তোমার মঙ্গল হবে না। তারপর ব্রহ্মাও অনেক বোঝালেন দক্ষকে, কিন্তু দক্ষ তো রেগে শিব নিন্দা করতে ছাড়লেন না। বললেন, শিবের চরিত্র আমার জানা আছে। শ্মশানে মশানে থাকে, ভাং ধুতরা খায়, লজ্জাহীন উলঙ্গ, গায়ে তেল নেই, ছাই মাখে, কোনো বেশভূষা নেই, মাথা জটা, আর তার অনুচররা সকলেই ভূত প্রেতের দল। দক্ষের মুখে এমন শিবের নিন্দা শুনে উপস্থিত সকল দেবতাগণ দুঃখিত হয়ে কানে আঙুল দিলেন। সতী নিজের কানে পতি নিন্দা শুনে মহারুষ্ট হলেন। তিনি পিতাকে বললেন, আজ পর্যন্ত কেউ শিবের নিন্দা করেনি, তুমি তাই করলে। তুমি যেহেতু মহেশ্বরের বদনাম করলে, তাই তোমার কুল নষ্ট। এইভাবে দক্ষকে ভৎসনা করলেন সতী এবং নিজের প্রাণবায়ু রোধ করে যজ্ঞস্থলে মৃত্যুবরণ করলেন। শিব অন্তর্যামী, তাই তিনি কৈলাসে থেকেও সতীর দেহত্যাগের কথা জানতে পারলেন। তিনি মহা ক্রুদ্ধ হলেন, তার চোখ দিয়ে আগুন বেরোতে লাগলো। শঙ্করের গাত্ররোম থেকে অতি ভয়ঙ্কর এক মহাবীরের সৃষ্টি হলো। তার হাজার হাজার হাত, হাজার হাজার চোখ, হাতে শূল, গদা, চক্র, বজ্র ডগর করে আছে। সিংহের মতোই তার বিক্রম। শিবরোম জাত সেই বীর শিবকে বললেন, হে মহেশ্বর, আমাকে সৃষ্টি করলেন কেন? আমাকে কি করতে হবে? শিব বললেন, যেহেতু তোমার জন্ম আমার ক্রোধ থেকে, তাই তোমার নাম বীরভদ্র। তুমি তাড়াতাড়ি দক্ষের যজ্ঞাগারে যাও, ধ্বংস করে এসো যজ্ঞ। তোমার সাহায্যের জন্য যাকে খুশি সৃষ্টি করে নেবে। রুদ্রের কৃপায় বীরভদ্র নিজের মনে ক্রোধের সৃষ্টি করে দেবী ভদ্রকালীকে সৃজন করলেন। মহেশ্বর তখন দুজনকেই আশীর্বাদ করলেন। তারা সঙ্গে নিলেন অসংখ্য প্রমথগণকে। তারপর তারা যজ্ঞাগারে উপস্থিত হল, হরিদ্বারের কাছে। কখল নামে এক স্থানে দক্ষের যজ্ঞস্থল। সেই যজ্ঞাগারের উত্তর দ্বারে দাঁড়ালো বীরভদ্র, আর দক্ষিণ দ্বারে দাঁড়ালো ভদ্রকালী। তাদের দেখে দেবতারা বুঝতে পারেন যজ্ঞস্থল এক্ষুনি ধ্বংস হবে। প্রমুখ ধর্মরাজ ও বীরভদ্রের মধ্যে যুদ্ধ বাঁধল। ধর্মরাজকে পরাস্ত করে বীরভদ্র ঢুকলেন যজ্ঞাগারে। সকল দেবতাগণ তাকে বাধা দেওয়ার চেষ্টা করেন। ভয়ঙ্কর যুদ্ধ বাঁধল। আহত হয়ে দেবতারা পিছু হটতে বাধ্য হলেন। প্রমথগণ যেখানে যজ্ঞ যুদ্ধে গচ্ছিত হচ্ছিল, সেখানে গিয়ে উপদ্রব শুরু করল। তখন সেই যজ্ঞের পুরোহিতগণ ভয়ে পালালো এবং তারা নারায়ণের শরণাপন্ন হলেন। নারায়ণ যুদ্ধ করে বসেছিলেন। পরে তিনি উঠলেন, অস্ত্র শস্ত্র হাতে নিয়ে মারলেন বীরভদ্রের উপর। বীরভদ্রের গায়ে লেগে সব অস্ত্র মাটিতে পড়ে গেল। বহুক্ষণ যুদ্ধ করলেন নারায়ণ। যত অস্ত্র মারেন, শিবের প্রসাদে সব অস্ত্রই ব্যর্থ করে দেন বীরভদ্র। বীরভদ্রকে দমন করতে না পেরে হরি নাগ দিয়ে বীরভদ্রকে ধারণ করে ভূমির উপর ফেলে বাহু আর উরুর দ্বারা শোষণ করতে লাগলেন। তার ফলে বীরভদ্র রক্ত বমি করল। সেই রক্তের সঙ্গে
একটি চক্র বের হলো। শ্রীহরি সেই চক্রটি নিয়ে বীরভদ্রকে ছেড়ে দিলেন। এমন সময় মহেশ্বর ক্রোধান্বিত হয়ে যজ্ঞস্থলে উপস্থিত হলেন। বীরভদ্র তাকে দেখে তার শরণ নিলেন। বীরভদ্রের রক্তমাখা শরীর দেখে মহাদেব অত্যন্ত ক্রুদ্ধ হন। তিনি নিজে যজ্ঞের মধ্যস্থলে গিয়ে সব লণ্ডভণ্ড করে দেন। রুদ্রের সেই ভয়ঙ্কর মূর্তি দেখে ভগবান শ্রীহরি ভয় পেয়ে সেই স্থান ছেড়ে কুজাম্র কাননে আশ্রয় নেন। দেবতারা ভয়ে যেদিকে পারলেন চলে গেলেন। এই সব দৃশ্য দেখে প্রজাপতি দক্ষ ভাবলেন, শিবকে অপমান করার জন্যই এই সব হলো। অপমানিত হয়ে সকল নিমন্ত্রিতগণ চলে গেলেন। পুণ্যের জন্য যজ্ঞ করেছিলাম, পেলাম যা পাবার ছিল। শিবের অনুচরেরা মহর্ষিগণকে মারতে লাগলেন। তখন মহর্ষিগণ বীরভদ্রের স্তব করলেন, তবুও বীরভদ্র শান্ত হল না। তিনি দক্ষের মাথায় আঘাত করলেন এবং সঙ্গে সঙ্গে দক্ষের মাথা ছিন্ন হয়ে গেল। যারা যজ্ঞ করলেন তারাই মারা গেলেন। তাই সকলেই ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন। দ্বারের কাছে ভদ্রকালী ও প্রমথেরা ছিল। যারা পালাতে চেষ্টা করছিল তাদেরকে তারা বধ করছিল। তখন উপায় না দেখে দেবতাগণ পাখির রূপ ধরে যজ্ঞস্থল ছেড়ে পালিয়ে গেলেন। ব্রহ্মা মুক্ত রূপ ধরে পালাবার চেষ্টা করলে শিব তাকে ধরে ফেলেন। কোনো উপায় না দেখে ব্রহ্মা রুদ্রের স্তব স্তুতি করলেন। শিব তুষ্ট হয়ে ব্রহ্মাকে বললেন, বলো কি চাই? ব্রহ্মা বললেন, দক্ষকে বাঁচিয়ে দিন এবং যারা যারা এই যুদ্ধে মারা গেছে তাদের প্রত্যেকের প্রাণ দান করুন। মহেশ্বর বললেন, এখানে যজ্ঞে যে পশুকে বলি প্রদত্ত করা হয়েছে সেই পশুর মাথা দক্ষের কাঁধে যুক্ত করে দিলে সে বেঁচে উঠবে। আর হে ব্রহ্মা, তোমার কমণ্ডলুর জল সবার গায়ে ছড়িয়ে ছিটিয়ে দিলে সবাই প্রাণ ফিরে পাবে। শিবের কথা তো ব্রহ্মা ছাগলের মস্তক দক্ষের কাঁধে যোগ করলেন। তারপর তিনি কমণ্ডলুর জল ছড়িয়ে দিলেন চারদিকে। সকলেই বেঁচে উঠলেন। দক্ষ তখন শিবকে বললেন, এই যজ্ঞে আপনাকে নিমন্ত্রণ না করার ফল আমি পেলাম। এই কথা বলে দক্ষ অর্কত্রের সঙ্গে শিবকে হবি দান করলেন। সকল দেবতারা শিবের স্তব স্তুতি করলেন। রুদ্রদেব বীরভদ্রকে সংবরণ করলেন। এরপর রাজন বললেন, বীরভদ্রও আছেন আমাদের সহায়, আর দেবী দ্রাক্ষাণীও আছেন। আমাদের এখন যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে। রাত পেরোলেই কৌশিকী অমাবস্যা। উর্মির মা মুগ্ধা 2 দিন ধরে সমানে কেঁদেই চলেছে। মুখে সে এক কণা অন্ন পর্যন্ত দেয়নি। নিজের জামাতা রাজন ইন্দ্রাশিসকে গাল অভিশাপ দিয়ে দিয়ে শান্তি পাবার বৃথা চেষ্টা করে চলেছে মুগ্ধা। উদ্ভব চাষা বউকে বুঝিয়ে পারে না যে এটাই ভবিতব্য। আর নতুন কিছু তো নয় এটা। উদ্ভবের বাপ ঠাকুরদা সকলেই বছর বছর রাজমহিষীদের আসতে দেখেছে, আবার তাদের মরতেও দেখেছে। এই সাম্রাজ্যের কোনা কোনা সেই হতভাগী রাজমহিষীদের যন্ত্রণায় মোড়া। মুগ্ধা বলে, পেটেরটার কথা ভাববে না তা বলে রাজন? সে তো রাজরক্ত, সে তো রাজার ঔরসজাত সন্তান, তাও প্রথম সন্তান। উর্মিকে এত ভালোবেসে এতটা কাছে টেনে কেন দূরে ঠেলে দিলেন রাজা উর্মিকে? জানে না উর্মি, জানার অধিকারটুকুও নেই। মেয়ের জীবনের অন্তিম সময়ের কথা ভেবে শিউরে শিউরে উঠছে মুগ্ধা। এদিকে সাম্রাজ্যের চারদিকে উৎসবের মেজাজ। আজ কুলদেবী মা দ্রাক্ষাণীর পুজো। সাম্রাজ্যের চারদিকে মানুষের ঢল। সেজে উঠছে রাজমহল ও মন্দির। চারালরা তৈরি রাজমহিষীর রক্তে নিজেদের সিক্ত করতে। তারা ব্যস্ত সোমরসে নিজেদের গলা ভিজিয়ে নিতে।
এদিকে একদন্ত নিজের তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে রেখেছে অন্তিম শিকার উর্মির দিকে। রাত্রির মধ্যযামিনীতেই দেবী দ্রাক্ষাণীকে চিরকালের জন্য সুপ্ত করে দিতে হবে এই রোহিণী নক্ষত্র জাতার বলিদান করে। একদন্ত ব্যস্ত ছিল পুজোর জোগাড়ে। আজই শেষ দিন যখন একদন্ত দেবীর সামনে নত হয়ে পুজো করবে। কালকের প্রভাত একমাত্র অমর মৃত্যুঞ্জয়ী একদন্তর জন্য তোলা আছে, যেখানে না থাকবে দেবী দ্রাক্ষাণী, না থাকবে রাজন ইন্দ্রাশিস। জনমেজয়কে দণ্ডক বনে খুঁজে পায়নি সেনা, এটাই একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে একদন্তর কাছে। সে আবার না এসে নতুন করে হাঙ্গামা করে। একদন্ত আরাত্রিকার জোগাড় করতে করতে রাজমহিষীর বলির জন্য যে খড়গ ব্যবহার করা হয় সেটিতে কামারকে দিয়ে শান দেওয়া দেখছিল। এমন সময় সকলকে অবাক করে দিয়ে সেখানে উপস্থিত হলো সস্ত্রীক রাজন ইন্দ্রাশিস। তার পরনে রেশমের পোশাক, অঙ্গে মুক্তোর গয়না। রাজমহিষী উর্মিমালা সজ্জিতা রেশমের লাল রঙের শাড়িতে। তার খোলা চুল লুটাচ্ছে মন্দিরের মেঝেতে। বহুকাল আগের বিস্তৃত স্মৃতি নিন্নামতির মুখখানা মনে পড়ে গেল একদন্তর। উর্মিমালা আর নিন্নাবতী যেন মিলে মিশে একাকার হয়ে গেছে। মনের মধ্যে একটা অশনি সংকেত উকি দিয়ে গেল একদন্তর। আর এটাও বিস্ময়কর যে এত বছর পরে কেউ কোনোদিন দেখেনি যে যাকে বেলা পেরোলেই বলি দেওয়া হবে সে স্ব ইচ্ছায় সাজসজ্জা করে মন্দিরে এসেছে। রাজনের সঙ্গে রাজমহিষী এমন ভাবে হাসি খুশি এলো যে একদন্তর মনেই এখন সংশয় সৃষ্টি হচ্ছে। একদন্ত রাজন ও উর্মির মনস্থিতি বুঝতে চেয়ে বললেন, রাজন, দেবী উর্মিমালাকে এখন মন্দিরে কেন আনলেন? আসন্ন মৃত্যু সকলের মনেই ভীতির সঞ্চার করে। উনি পূর্ণ গর্ভাবস্থায় আছেন এবং আজ দেবীর চরণে নিবেদিত হবেন। এমন অবস্থায় ওকে এখানে না আনাই সমীচীন। চোখের সামনে নিজের বলির অস্ত্র শান দিতে দেখে কি উনি সহ্য করতে পারবেন? রাজন বললেন, উর্মিমালা নিজেই আসতে চাইল, আর দেবী দর্শনে আমি কাউকে বাধা দিয়ে পাপ বৃদ্ধি করতে চাই না। উর্মি বললে, আপনি কুণ্ঠিত হবেন না কুলপুরোহিত মশাই। আমি মনে করি দেবী দ্রাক্ষাণী পরম করুণাময়ী। তিনি যা করেন ভালোর জন্যই করেন। তিনি যদি চান তবেই প্রাণের সঞ্চার হয়, তিনি চাইলে তবেই প্রাণহানি হয়। মাতৃকার ইচ্ছায় জগৎ সংসার চলে। আপনি আমি রাজন তো ওছি মাত্র। আমার ভিতরে প্রাণ যে সঞ্চার করেছে সেই সময় হলে কেড়ে নেবেন। কোনো জীব এ দাবি করতে পারে না যে তার জন্য নির্ধারিত আয়ু আসলে কত। আমি মৃত্যুর কাছে পরাজিত না। রিপুকে জয় করে ফেলে যে সে জন্ম মৃত্যুর জটিলতা থেকে মুক্ত হয়ে যায়। আমার কাছে ধ্রুব সত্য আদি পরাশর শক্তি ও তার ভৈরব। আর আমি কিছু ভাবি না। আজ রাত্রে সঠিক সময়ে আমি নিজেই উপস্থিত হয়ে যাব। আপনি এই নিয়ে মনে কোনো সংশয় রাখবেন না। একদন্ত বললেন, বেশ, তাই ভালো। আপনি যান ভিতরে, মাকে প্রণাম করে আসুন। তবে হ্যাঁ, এ মন্দিরে কেবল আছেন দেবী দ্রাক্ষাণী, কোনো ভৈরব নেই ওর। রাজন জানেন উর্মির মুখনিসৃত প্রত্যেকটি কথাই কি অর্থ বহন করে। একদন্ত তাতে বিশেষ পাত্তা দেয় না। রাজন জানেন মন্দিরের গুপ্তকক্ষে আছেন জনমেজয়ের প্রস্তরীভূত শরীর। সেই শরীর
স্বয়ং কাল ভৈরবের আধার। অষ্টসিদ্ধ সাধক রাজ চক্রবর্তী রাজন ইন্দ্রাশিস ও যোগিনী উর্মিমালার তপ ও ভক্তি দেবীকে তুষ্ট করেছে। বিশেষ তিথি আগমনে দেবী প্রকট হবেন নিজে, আর নিজ হস্তে পাপের সংহার করবেন। কোনো অশুভ শক্তি তাকে ঠেকাতে পারবে না আজ। তাই সবকিছু সুষ্ঠুভাবে নিষ্পত্তির জন্য রাজন সেটাই করে যাচ্ছেন যেটা একদন্ত দেখে স্বাভাবিক মনে করবে। উর্মিমালা গর্ভগৃহে প্রবেশ করে। দেবী মূর্তির সূক্ষ্ম ফাটল রাজন ও উর্মি দেখতে পায়, স্পষ্ট দেখতে পায় তারা দুজন। কিন্তু একদন্তর কুটিলতা ভরা দুটি চোখ তা দেখতে অক্ষম। উর্মি দেবীর চরণে হরিদ্রা চর্চিত করে। তারপর একটি পুষ্পমালা দেবীর গলায় পরিয়ে দিয়ে নিষ্ঠা ভরে উচ্চারণ করে দেবীর বন্দনা। ওম মেঘাঙ্গিং বিগতাম্বরাং সব শিবারুরাং ত্রিনেত্রাং পরম কর্ণালম্বিত শবযুগ্ম ভয়দাং মুন্ডস্রজাং মালিনীং বামাধোর্ধ করামুজে নরশির খরগঞ্চ সব্যেতরে দানাভীতি বিমুক্ত কেশনী চয়াং বন্দে সদা কালিকাম। উর্মির চোখ বন্ধ, ভক্তির ভাবে সে বিভোর। রাজন দেখেন দেবী মূর্তির মধ্যে চক্ষু দুটি যেন জীবন্ত হয়ে উঠেছে। রাজন শিহরিত হন, কুলদেবীর ত্রিনয়ন সচক্ষে দর্শন করেন। মনে মনে রাজন দেবীকে ডাকেন। দেবীকে রাজন প্রার্থনা করেন যেন উচিত সময়ে তিনি আবির্ভূতা হয়ে উর্মির সঙ্গে সঙ্গে ৩৬৫টি ছাগ শিশুর জীবনও রক্ষা করেন। এদিকে নিশ্চয়ই উর্মির মাও কেঁদে কেঁদে সারা হচ্ছে মেয়ের আসন্ন মৃত্যুর কথা ভেবে। উর্মিমালা গোপনে একটি মাটির খুঁড়িতে তার কন্যাসম দেবী দ্রাক্ষাণীর জন্য পকান্ন রন্ধন করে। গব্য ঘৃত দ্বারা নির্মিত হয় দেবীর পছন্দের ভোগ। সেই ভোগ গুরুদেবের হাতে তুলে দেয় উর্মিমালা। সন্ধ্যা হয়ে আসছে, ভেরি ডমরুর নিনাদ ভেসে আসছে। এখন একদন্ত উর্মিকে বলির জন্য তৈরি করতে আদেশ দেবেন দাসীদের। রাজন লাল রেশমের পট্টবস্ত্রে তৈরি পাপের সংহার করতে। একদন্ত দেখে সে যেমনটা চেয়েছিল তেমনটাই ঘটছে, কোনো অন্যথা হয়নি। গুরুদেব মায়ের মন্দিরে প্রবেশ করেন পকান্নর খুপড়ি হাতে নিয়ে। ৫ মণের পকান্ন ভোগের স্থানে আজ মাত্র ১ মুষ্টি পকান্ন রেঁধেছে রাজমহিষী উর্মিমালা। কিন্তু দেবীর অমৃত ভক্ষণের জন্য ১ কণা পকান্নই যথেষ্ট। দেবীর কাছে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে দেবীর মুখে পকান্ন তুলে দেন গুরুদেব। গুরুদেব উচ্চারিত করেন মন্ত্র আর ভোগ নিবেদন করেন দেবীকে। এতে গন্ধপুষ্পে হুং বাং বটুকায় নমঃ ঐং সমাংশ রুধিরবলি রং বাং বটুকায় নমঃ। এতে গন্ধপুষ্পে তুং ইয়াং যোগিনীভ্য নমঃ এষ সমাংশ রুধিরবলি রং ইয়াং যোগিনীভ্য নমঃ। এতে গন্ধপুষ্পে হুং খাং ক্ষেত্রপালায় নমঃ ঐং সমাংশ রুধিরবলি তুং খাং ক্ষেত্রপালায় নমঃ। এতে গন্ধপুষ্পে হুং গাং গণপতয়ে নমঃ ঐং সমাংশ রুধিরবলি রং গাং গণপতয়ে নমঃ ওম ঐং হ্রিং শ্রীং কৌশিকী রূপী বেনাপ্পয়তাম। গর্ভগৃহে এখন গুরুদেব ও দেবী ছাড়া কেউ উপস্থিত নেই। একদন্ত ব্যস্ত আছে বলির আয়োজন দেখতে। এবারের নরবলির যোগ অগ্রে ও পশুবলি তার পশ্চাতে হবে। দেবীর মূর্তিকে চির কলুষিত করে দেবে একদন্ত উর্মির রক্তে। তারপর সেই দেহ নিয়ে একদন্ত চলে যাবে
লুর্নির ঝর্ণার পাশের গুহায় গিয়ে শেষ সব সঙ্গম করে চির অমরত্ব লাভ করে ফিরে আসবে একদন্ত। রাজনকে ৩৬৫ ছাগ বলির দায়িত্বে ব্যস্ত রেখে সিদ্ধি লাভ করে ফেলবে একদন্ত। তারপর আর কি, অমর একদন্ত ফিরে এসে ধ্বংস করবে রাজন, তার দেবীর মন্দির ও এই সাম্রাজ্যকে। কারো ক্ষমতা থাকবে না অবিনশ্বর একদন্তকে আটকাবার। রাজনকে আগেই জানিয়ে দিয়েছে একদন্ত যে এবারে নরবলি আগে হবে, সেই মতো প্রস্তুতি তুঙ্গে। চারালদের দল দাঁড়িয়ে আছে রাজমহিষীর বলিপ্রাপ্ত দেহ নিয়ে উদ্যম নৃত্যের জন্য। প্রজারা ভিড় জমিয়েছে মন্দির এলাকায়। গাছে উঠে গেছে ছেলে ছোকরার দল এত ভিড়ে বলি স্পষ্ট করে দেখার জন্য। সোনার হাড়ি কাঠ তার লকলকে জিহ্বা নিয়ে অপেক্ষায় নারী রক্তে সিক্ত হবার জন্য। যজ্ঞকুণ্ড সাজানো হয়েছে। বেলকাঠ ও ঘি দিয়ে তৈরি যজ্ঞকুণ্ড তৈরি হয়ে গেছে রাজমহিষীর কর্তন করা মুন্ড আহুতি পেতে। এদিকে পকান্ন ভোগে তৃপ্ত দেবী মূর্তিতে অপেক্ষমান। গুপ্ত কক্ষে বিরাজমান স্বয়ং কাল ভৈরব রুরু একজন অপেক্ষায় আছে নক্ষত্রর ব্রহ্ম মুহূর্তের। এদিকে দৈব শক্তি অপেক্ষায় আছে কৌশিকী অমাবস্যার চরম মুহূর্তের। একদন্ত সেনাকে নির্দেশ দেয় যাতে কোনোভাবেই রাজমহিষীর চাষা বাপমাকে মন্দির চত্বরে প্রবেশ অনুমতি না দেওয়া হয়। মুগ্ধা ও উদ্ভব অনেক কাকুতি মিনতি করেও মন্দিরের এলাকায় ঢুকতে পায় না। উর্মিকে যারা কাছ থেকে দেখেছে সেই নগরবাসী মানুষগুলো আজ নরবলির আনন্দ নিতে অপারগ। নিজেদের কাছের মেয়েকে মরতে দেখে তারাও যেন বিমর্ষ। রাজন মন্দিরে আসবেন তার আগে উর্মিকে দেখতে আসেন। উর্মি ব্যস্ত ছিল বিবাহের দিনের পোশাকে নিজেকে সাজাতে। দাসীরা অবাক, এতটা নিস্পৃহ কেন রাজমহিষী? তার কি মৃত্যুর ভয় পর্যন্তও নেই? গর্ভের সন্তানের মৃত্যুর ভয় শোক নেই? রাজন আসতে দাসীরা প্রস্থান করল। রাজন এসে নিজের রাজমহিষীকে বিবাহের বেশে দেখে মুগ্ধ হলেন। রাজন উর্মিকে নিজের জঙ্ঘায় বসিয়ে বললেন, ভয় পাচ্ছ প্রিয়ে? উর্মি বললে, স্বামীন, ভয় কিসের? আপনি আর দেবী যেখানে আমার সহায়, তবে ভয় কিসের? রাজন বললেন, আমার বংশজ ঠিক আছে, তার যেন কোনো প্রকার ক্ষতি না হয় উর্মি। আমার যে একটি সন্তান যোগ, তাকে রক্ষা করতে হবে তোমাকে। উর্মি বললে, এ সন্তান যদি কন্যা সন্তান হয় তবে সে কি আপনার সিংহাসন পাবার অধিকারী হবে? রাজন বললেন, সে আমার বংশজ, সে পুত্র কন্যা ভেদে আমার সন্তান, তাই সিংহাসনে তার সম্পূর্ণ অধিকার। তুমি তৈরি তো? আমাকে যেতে হবে একদন্তর সঙ্গে। রাজন বললেন। উর্মি বললে, আপনি আসুন স্বামীন, আদি পরাশর শক্তির কৃপায় আজ শেষ হবে অভিশাপ, শেষ হবে কুটিল একদন্তর খেলা। রাজন এগিয়ে যান মন্দিরের দিকে। রাজনকে রাজতিলক করে একদন্ত। রাজন আজ বিন্দুমাত্র সুরা পান করেননি, কিন্তু এখানে এসে পৌঁছবার আগে সব প্রথা অনুযায়ী দেখাতে মুখে ও শরীরে সুরা মিশ্রিত করে নেন। চোখে লাল লঙ্কার গুঁড়ো সামান্য ছিটিয়ে নিয়ে চোখ রক্তবর্ণ করে এসেছেন। এ কাজ করতে গিয়ে যে অসহ্য যন্ত্রণার সম্মুখীন তিনি হয়েছেন তা ব্যক্ত করা শক্ত, তবুও তিনি দমে যাননি। এতগুলো প্রাণ কেবলমাত্র একদন্তকে অন্ধের মতো ভরসা করে যেভাবে এই রাজপরিবারের রাজারা কেড়ে গেছেন, তার প্রায়শ্চিত্ত করতে এই সামান্য লঙ্কার গুঁড়োর জ্বালা
দুই চোখে সহ্য করতে খুব বেশি কিছু মনে হয় না রাজন ইন্দ্রাশিসের। একদন্ত দেখেন রাজন অন্য বাড়ির মতোই লাল পট্টবস্ত্র পরিধিত, শরীরে সুরার গন্ধ ভরপুর, চক্ষুদ্বয় রক্তিম বর্ণ ধারণ করেছে মদিরার প্রভাবে। একদন্ত আসন্ন বিজয়ের সম্ভাবনা প্রবল দেখে চওড়া হাসি হেসে বলল, আসুন রাজন, আপনারই অপেক্ষা, ব্রহ্ম মুহূর্ত আগত। এবার রাজমহিষীকে বলিদানের জন্য আনা হোক তবে। রাজন গম্ভীর গলায় বললেন, রাজমহিষীকে বলিপীঠে নিয়ে আসা হোক। উদ্ভব এদিকে মেয়ের প্রাণের আশা ত্যাগ করে শোকে কাতর হয়ে বসে আছে নিজের কুটিরে। কিন্তু মুগ্ধা তো সন্তানের মা, সে হাল ছাড়েনি। সে সন্তানকে বাঁচাবার কাতর আকুতি নিয়ে ভিড়ের মধ্যে এদিক ওদিক করে বলিপীঠ পর্যন্ত পৌঁছেই যায়। রাজনকে একদন্তর সঙ্গে বলিপীঠের কাছে নির্বিকার হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মুগ্ধা চিৎকার করে ওঠে, হে রাজন, আমার সন্তানকে ওই রক্তখাকি দেবীকে উৎসর্গ করে পুণ্য পাবে ভাবো? না, তুমি পুণ্য পাবে না, কখনোই পাবে না। আমার সন্তান কেড়ে, তার গর্ভের সন্তানকে কেড়ে পুণ্য কেন, ঘোর পাপ পাবে তুমি রাজা। মায়ের কান্নার দাম দেবে না এমন ক্ষমতা কোনো দেব দেবতার নেই কো। উর্মির ভিতরে ভীষণ চাপ সৃষ্টি হচ্ছে। প্রসবের দিন এগিয়ে আসছে। উর্মি মনে মনে নানা ধরনের চিন্তায় মগ্ন ছিল। রাজন আর উর্মি সচক্ষে দেবীকে তো দেখেছেন, কিন্তু এই যে নাটক, তার যবনিকা পতন যথাযথ হবে তো? না অশুভ শক্তির এই 200 বৎসর ধরে নিজের দিকে রাজ ধরে রাখার প্রচেষ্টাই সক্ষম হবে? একদন্ত সাধারণ মানুষ সেজে থাকলেও আসলে সে মনুষ্যরূপী পিশাচ। সে সাধারণ কুলপুরোহিত সেজে আছে, তবে আসলে সে দেবীর বিরুদ্ধে সর্বদাই। মনুষ্য জীবন 200 বৎসরের হতে পারে না কিছুতেই। মনুষ্য জীবনের শেষ সরল রেখা অনেক আগেই পেরিয়ে এসেছে একদন্ত। এই যে জীবিত একদন্ত, সে একজন অমরত্বের লোভী পিশাচ। আজ হয় তার বিনাশ ঘটবে, নয় উর্মিকে মরতে হবে। উর্মি মনে মনে দেবী দ্রাক্ষাণীকে স্মরণ করে। চোখের সামনে ভেসে ওঠে জনমেজয় রূপী কাল ভৈরব। দাসীর প্রবেশ। দেবী, আপনাকে নিয়ে যাবার আদেশ জারি হয়েছে। দাসীর ডাকে সম্বিত ফিরে পায় উর্মি। উর্মি উঠে দাঁড়ায়। তার চোখে কোনো ভয় নেই, ক্ষোভ নেই। যেন আর 5টা সাধারণ দিনের মতোই উর্মি মন্দিরে যাচ্ছে দেবীর চরণ বন্দনা করতে। উর্মির আঁচল মাটিতে লুটিয়ে পড়েছে। হাসি মুখে উর্মি মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে। দাসীরা হতবাক। তারা না তো কোনোদিন এই দৃশ্য দেখেছে, না তো কল্পনা করেছে। তারা ভাবতেই পারে না যাকে কিয়ৎকাল পরে মরতে হবে সে এত স্বাভাবিক আচরণ করতেও পারে। নিকষ কালো আকাশ যেন আজ কৃষ্ণবর্ণকে ঈষৎ ফিকে করে দিয়েছে। গুমোট ভাব কেটে মৃদুমন্দ বাতাস বইছে। একটা সুমিষ্ট গন্ধ আকাশে বাতাসে মিশে একাকার হয়ে আছে। দাসীরা উর্মিকে বন্দি করে আনার সাহস পায়নি। উর্মি নিজেই স্বইচ্ছায় হেঁটে এগিয়ে এলো মন্দিরের কাছে। উর্মিকে আসতে দেখে উচ্ছ্বসিত প্রজারা জয় মা দ্রাক্ষাণী, জয় রাজন ইন্দ্রাশিস বলে জয়ধ্বনি দিতে লাগলো। একদন্ত চমকে উঠল উর্মিকে এইভাবে মন্দির চত্বরে রানীর মতো অহং নিয়ে প্রবেশ করতে দেখে। যেন তার কোনো ভয়ই নেই আসন্ন যন্ত্রণাদায়ক মৃত্যু নিয়ে।
রাজন গিয়ে উর্মিকে হাত ধরে নিয়ে এলো বলিপীঠের কাছে। উর্মি প্রেম ও বিশ্বাস ভরা দৃষ্টি নিয়ে রাজনের হাত ধরে উঠে এলো বলিপীঠে। উর্মির মা মুগ্ধাকে ধরে রেখেছে সৈন্যরা। ঢাক ঢোলের শব্দ কিছু সময়ের জন্য বন্ধ হলে মুগ্ধা চিৎকার করে নিজের মেয়েকে ডাকে, তুই পালিয়ে যেতে পারলি না বোকা মেয়ে? মায়ের কথাটা ভাবলি না? পেটেরটার কথা ভাবলি না? উন্মাদিনী হয়ে গেলি তুই ভক্তিতে। কার ভক্তিতে এত মগ্ন হয়ে আছিস? সে রক্ত খাকি, রক্ত লোলুপা। উর্মি দেবীর নিন্দা শুনে কানে হাত দিল, কিন্তু তবুও মুগ্ধার আর্ত চিৎকার উর্মির কান পর্যন্ত পৌঁছাতে লাগলো। উর্মির ভিতরে ভিতরে জেগে উঠেছে 64 যোগিনী কপালিনী। একদন্ত ইশারা করলো মুগ্ধাকে সরিয়ে নিয়ে যেতে। প্রতিবারের মতো এবারও সেই এক আচার পালিত হতে শুরু করে। কুলপুরোহিত একদন্ত দাসীকে ইশারা করলে সে একটি পুজোর থালা নিয়ে এলো। রাজন তার মহিষীকে বেলপাতার মালা পরিয়ে দিলেন। তারপর নিজের অঙ্গুলি বলির জন্য রাখা বগির ধারালো অংশে সামান্য কর্তন করে নিজের স্ত্রীকে অন্তিম বারের জন্য রক্ত তিলক পরালেন। এই বিধি পালনের সময় কুলপুরোহিত রাজনকে বলে গেলেন, রাজ চক্রবর্তী দ্রাক্ষরাজ ইন্দ্রাশিস, আপনি যথার্থ এক বীর ও প্রজাহিতকর রাজন। আপনি নিজের স্ত্রীকে বলিদান করে দেবী দ্রাক্ষাণীকে তুষ্ট করতে চলেছেন। তন্ত্রমতে যথাবিধি প্রদত্ত একটি নরবলিতে দেবী সহস্র বৎসর তৃপ্তি লাভ করেন, আর 3টি নরবলিতে লক্ষ বৎসর তৃপ্তি লাভ করেন। মনুষ্য মাংস দ্বারা কামাখ্যা দেবী এবং আমার রূপধারী ভৈরব 3000 বৎসর তৃপ্তি লাভ করেন। যেহেতু বলির মস্তক এবং মাংস দেবতার অত্যন্ত অভীষ্ট, এই হেতু পূজার সময় বলির শির এবং শোণিত দেবীকে দান করিবেন আপনি। বিচক্ষণ সাধক ভোজ্যদ্রব্যের সহিত লোম শূন্য মাংস দান করেন এবং কখনো কখনো পুজো উপকরণের সহিত মাংস দান করেন। দেবী আদি পরাশর শক্তির পুজোয় রক্তশূন্য মস্তক অমৃততুল্য পরিগণিত হয়। কুষ্মাণ্ড, ইক্ষুদণ্ড, মদ্য ও আসব ইহারাও বলি এবং কৃষ্ণ ছাগ তুল্য তৃপ্তিকারক, কিন্তু আপনি রাজ চক্রবর্তী ও সৌভাগ্যক্রমে দেবী আপনার কুলদেবী, তাই আপনি রাজমহিষীর বলিদান করুন। অপরদিকে গুরুদেব পকান্ন ভোগ নিবেদন করার পর থেকে এক মনে দেবীর জপ করে যাচ্ছেন। চণ্ডী স্তব শুরু করেছেন তিনি, কারণ আজকে জেগে উঠতে হবে দেবীর ভয়ঙ্করী রূপ দেবী কাল রাত্রি চণ্ডিকাকে। কোবার্ণের মতে চণ্ডিকা হলেন ভয়ঙ্করী ও ক্রোধোন্মত্তা দেবী। গুরুদেব মন্ত্র আউড়ে যান দেবীকে জাগিয়ে তুলতে। ইয়া চণ্ডী মধুকৈটভাদি দৈত্য দলনী, ইয়া মাহি সন্মূলিনিয়া ধূম্রেক্ষণ চণ্ডমুণ্ড মাথনি, ইয়া রক্ত বীজাসনী শক্তি শুম্ভ নিশুম্ভ দৈত্য দলনী, ইয়া সিদ্ধিদাত্রী পরাশা দেবী নবকোটি মূর্তি সংহিতা মাং পাতু বিশ্বেশ্বরী। সিংহস্তা শশী শেখরা মরকত প্রক্ষা চতুর্ভিভুজৈ শঙ্খং চক্র ধনুষ রাংশ্চ দধতি নেত্রৈস্তিভি শোভিতা আমুক্তং গদ হার কঙ্কন রণত কাঞ্চি কনন্নু পুরা দুর্গা দুর্গতি হারিণী ভবতু নো রত্নল্লসৎ কুণ্ডলা। মন্দিরের গর্ভগৃহের ভূমি আন্দোলিত হতে শুরু করেছে।
সেটা ভিতরে উপস্থিত গুরুদেব বুঝতে পারেন। হোমের কাছে বসে থাকা কাপালিক পূজারী কারণ বাড়িতে মত্ত, তাই সে বিশেষ কিছু অনুভব করতে পারে না। সে যজ্ঞকুণ্ডে গব্য ঘৃত দান করে যায়। এদিকে আচার পালন করে উর্মিকে হাড়িকাঠে নিয়ে যাবার জন্য এগিয়ে আসে নারী সেনা। তারা উর্মির হাত পা বাঁধতে এলে উর্মি তাদের নিষেধ করে। সে নিজেই গিয়ে মাথা গলিয়ে দেয় স্বর্ণনির্মিত হাড়িকাঠে। সকলে অবাক হয়ে যায় এই দৃশ্য দেখে। রাজনকে খড়গ তুলে দিতে এগিয়ে আসেন একদন্ত। রাজন স্মিত হেসে বলেন, আমি প্রথমবার পিতৃত্বের স্বাদ নিতে যাচ্ছিলাম, কিন্তু কৌশিকী অমাবস্যা চলে আসায় সন্তানের মুখ দেখার আগেই তাকে আমায় বিসর্জন দিতে হবে। এখন যদি আমি রাজমহিষীকে বলিদান করি তো নিজ হস্তে সন্তানের হত্যাও করব। আমার আগেও আমার পূর্বজ এই বলি দিয়েছেন, কিন্তু তাদের কাছে তখন একটি অন্তত বংশজ ছিল, আমার নেই। এটি আমার প্রথম সন্তান, তাই এই হত্যা করে আমি সন্তানহীন হবার আশঙ্কা পেতে চাই না। বরং আপনি নিজে এই বলিদান করুন, আপনিও পুণ্য পাবেন। একদন্ত তাড়াহুড়োর মধ্যে রাজনের চাল বুঝতে পারল না। একদন্ত সম্মতি দিল। সে জানে না তার সামনে কেবল রাজ চক্রবর্তী রাজন ইন্দ্রাশিস দাঁড়িয়ে নেই, যে দাঁড়িয়ে আছে সে এক অষ্টসিদ্ধ সাধক। পূর্বজন্মের পুণ্য কর্মের ফলে সে যোগিনী কপালিনীর স্বামীন। একদন্ত খড়গ হাতে তুলে নিল। এমন সময় কোথা থেকে একটা বিশালাকার ঘূর্ণি এসে উপস্থিত হলো। ধুলোর ঝড়ে প্রজারা নিজেদের বাঁচাতে পড়ি মরি করে এদিক ওদিক ছুট লাগালো। চারালরা, যারা উর্মির বলি যাওয়া দেহ নিয়ে উন্মত্ত নৃত্য করতে অপেক্ষায় ছিল, তারা দেখল ভূমি কেঁপে কেঁপে উঠছে। আকাশে একটা আশ্চর্য আলো বিচ্ছুরিত হচ্ছে মুহুর্মুহু। একদন্ত ভারী খড়গটি উর্মির মাথার উপর চালাবার চেষ্টা করে, কিন্তু এ কি? খড়গর কোপ পড়ার পরেও একটুও ক্ষতি হয় না উর্মির। মৃত্যুর ছায়াও পড়ে না উর্মির উপরে। একদন্ত বাতাসের প্রবল বেগে নিজেকে দাঁড় করিয়ে রাখতে চেষ্টা করে। মন্দির এলাকা নিমেষে জনশূন্য হয়ে পড়ে, কারণ এই প্রচণ্ড দুর্যোগ ও ঘূর্ণির মধ্যে কোনো জীবের পক্ষেই দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। যারা নিজেদের এই প্রকৃতির তাণ্ডবের মাঝেও টিকিয়ে রাখতে সক্ষম, তারা হলেন সিদ্ধ রাজন ইন্দ্রাশিস, গুরুদেব, উর্মি ও পাতক একদন্ত। উর্মি হাড়িকাঠ থেকে উঠে দাঁড়ায়। একটা কুহক আলোক ছটা এসে পড়ে উর্মির উপরে। একদন্ত দেখে উর্মিকে। উর্মির কপালে ফুটে উঠেছে একটা ত্রিনয়ন। সদন্ত বেরিয়ে এসেছে সাজানো দন্তের পাশে। সুসজ্জিত কেশরাজি পাল্টে যায় জটা জুটোতে। একদন্ত এই রূপ দেখে এখন জানে ইনি আসলে কে। ইনি হলেন দেবী দ্রাক্ষাণীর ৬৪ যোগিনীদের মধ্যে অন্যতমা কপালিনী। একে বলি দিয়ে রমণ করার চিন্তা করেছে একদন্ত, আর মানুষের মননকে নিমেষে পড়ে ফেলার ক্ষমতা যোগিনীর আছে। খড়গ হাত থেকে পড়ে যায় একদন্তর। রাজনের পাশে সরে গিয়ে আশ্রয় পেতে চায় একদন্ত, কিন্তু এ কি? রাজন নিমেষে অদৃশ্য হয়ে যান। আবার রাজন দৃশ্যমান হন দেবী মন্দিরের কপাটের কাছে। রাজন সাধারণ মানুষ, তার পক্ষে এটা কি করে সম্ভব? কপালিনী একটা তীব্র উলুধ্বনি দেয়। কান ফেটে যাবার জোগাড় সেই উলুধ্বনিতে।
একদন্ত পিছতে থাকে। পরম ব্রহ্মশক্তির সঙ্গে লড়াই চালিয়ে যাওয়া সম্ভব নয়। কয়েক পা পিছতেই একদন্ত পান কাল ভৈরব রুরুকে। রুরুদেবকে একদন্ত একবার দেখে জনমেজয় রূপে, একবার মহাকাল রূপে দেখে। দক্ষিণ দিকে পালাবার চেষ্টা করে একদন্ত। কিছুটা যেতেই থমকে যেতে হয় একদন্তকে, কারণ সামনে দাঁড়িয়ে আছে মহাভীমা দেবী দ্রাক্ষাণী, আবির্ভূতা হয়েছেন কাল রাত্রি রূপে। ক্রোধান্বিত দেবী হুঙ্কার ছাড়েন। একদন্ত ভাবতে পারে না এখন বাঁচার উপায় কি। তারপর অতীতের বুদ্ধিকেই কাজে লাগাবার কথা ভেবে নিজের আঙুল কামড়ে ছিঁড়ে ফেলে একদন্ত। আঙুল কেটে ছিটকে পড়ে মাটিতে। যন্ত্রণায় চিৎকার করে ওঠে একদন্ত। তারপর নিজের শরীরে প্রবাহিত রক্ত দেবীর দিকে ছিটকে দিতে চায় একদন্ত। দেবী দ্রাক্ষাণীর সামনে এসে দাঁড়িয়ে যায় কপালিনী। একদন্তর হস্ত নিঃসৃত রক্ত নিজের জিহ্বা দ্বারা উদরস্থ করে যোগিনী। তারপর একদন্তকে টেনে নিয়ে গিয়ে ফেলে দেবীর চরণে। একদন্ত মুখ তুলে তাকায় দেবীর দিকে। দেবীর গাত্রবর্ণ গাঢ় মেঘের ন্যায়। তিনি লোল জিহ্বা ও দ্বিভুজা, গলায় 50টি নরমুণ্ডের মালা, কোটিতে ক্ষুদ্র কৃষ্ণ বস্ত্র, স্কন্ধে নাগযজ্ঞ পীত, মস্তকে জটা ও অর্ধচন্দ্র, কর্ণে শবদেহরূপী অলঙ্কার, হাস্যযুক্তা, চতুর্দিকে নাগ ভনা দ্বারা বেষ্টিতা। আমাকে ক্ষমা করে দে মা, আমাকে ক্ষমা করে দে, একদন্ত কাতর নিবেদন করে। তার পিশাচ তাকে এই দুর্দিনে ত্যাগ করে গেছে, কারণ পিশাচেরও ক্ষমতা নেই এই আদি পরাশর শক্তির সঙ্গে সম্মুখে লড়াই করার। রাজন বললেন, কার কাছে ক্ষমা চাইছেন একদন্ত? কাকে মা বলে সম্বোধন করছেন? একটু আগেও যার পরম বৈষ্ণবী হওয়াকে দুর্বলতা ভেবে তাকে রক্ত দ্বারা সিঞ্চন করে কলুষিত করতে চেয়েছিলেন। আপনি ভাবতে চাইছিলেন আমি আপনার অধীনে বশীভূত। আমি আপনাকে সেটাই দেখিয়ে এসেছি কিয়ৎকাল পূর্ব অবধি। এই যে নৈরিতকোণে যিনি বিরাজমান কাল ভৈরব রুরু, তিনি আমাকে নিজের জ্যেষ্ঠ ভ্রাতার সম্মান দিয়েছেন। তিনি আমাকে বুকে করে আগলে রেখে অষ্টসিদ্ধ সাধকে রূপায়িত করেছেন। আর আমি মূর্খ নর, অহংকারে বশীভূত হয়ে নিজেকে কেবল নৃপতি ভেবে গেছি। নিজে অপমানিত করে কাল ভৈরবকে বিতাড়িত করেছি। যিনি ব্রহ্মার পুত্র আপন শ্বশুর মশাই দক্ষকে ক্ষমা করেননি তার অহংের জন্য, তিনি আমাকে ক্ষমা করে আবার আমার কাছে ফিরে এসেছেন। আমাকে যে তিনি অগ্রজর সম্মান দিয়েছিলেন, কিন্তু এবার তিনি আমার অনুজ হয়ে ফেরেননি। আমার দম্ভ আমার অনুজ জনমেজয়কে ছিনিয়ে নিয়েছে। এবার ফিরে এসেছেন আমার সঙ্গে কাল ভৈরব রুরু। আপনার বিনাশ আজ অবশ্যম্ভাবী। একদন্ত প্রবল বাধা দিয়ে বললেন, না না, কিছুতেই এটা হতে পারে না। 200 বৎসর যে সব সাধনা আমি করেছি তা বিফল হতে পারে না। আমি এত বড় ভুল কি করে করলাম? কপালিনীকে আমি চিনতে পারলাম না। উর্মিমালা রূপী কপালিনীকে আমি রাজবধূ করে নিয়ে এলাম। কপালিনী বললেন, উর্মিমালা একজন সাধারণ নারী, আর তার অন্তরাত্মা কপালিনী, যা কেবল একটি দিনই জাগ্রত হবার ছিল। সেই দিন আজকের দিন। রাজবধূদের বলি দিয়ে রমণ করতে চাইতিস মূর্খ? বেশ, দেখ আজ 200 রাজবধূর কঙ্কাল তোর রমণের আকাঙ্ক্ষা মেটাতে আসছে। এ কথা শেষ হতেই বলিপীঠের মাটি ভেদ করে উঠে আসতে লাগলো কঙ্কালের দল। 200 কঙ্কালে চারদিক ঘিরে ধরল, যেন চারদিক ফুলে ফুলে সাদা হয়ে গেছে।
কাল ভৈরব ও দেবী দ্রাক্ষাণী পাশাপাশি বিরাজ করলেন। রাজন ও কপালিনী উর্মি একধারে সরে এলেন। একদন্তকে এখন ঘিরে আছে কঙ্কালেরা। এরা সেই হতভাগ্য নারীরা যারা একদন্তর শিকার হয়ে এসেছে বছরের পর বছর। মৃত্যুর পরেও যারা রেহাই পায়নি, তাদের স্কন্ধকাটা দেহের সঙ্গে মিলিত হয়েছে নিকৃষ্ট একদন্ত। কঙ্কালদের হাত এগিয়ে আসে একদন্তর দিকে। একদন্ত পিশাচ সাধনার মন্ত্র উচ্চারণ করেন, কিন্তু প্রবল আলোর শক্তির কাছে অন্ধকার হার মেনেছে ততক্ষণে। কঙ্কালরা টানাটানি শুরু করে একদন্তকে নিয়ে। প্রচণ্ড গতিতে টানা হেঁচড়া শুরু হয়। কঙ্কালের হাড়ের খটখট শব্দ একদন্তর কানে তালা ধরিয়ে দেয়। তার হাত দুটো ছিন্ন হয়ে মাটিতে পড়ে যায়। যন্ত্রণায় কাতরে ওঠে একদন্ত। এভাবে এক এক করে তার অঙ্গচ্ছেদ করে কঙ্কালগুলি। রাজন এখন অষ্টসিদ্ধি লাভ করেছেন। তিনি স্পষ্ট দেখতে পান কঙ্কালগুলির মনুষ্য জীবনের রূপ। তাদের মধ্যেই আছে ইন্দ্রাশিসের প্রথমা পত্নী ধারা, জন্মদাত্রী মাতা ইন্দুবালা, একাধিক সৎ মাতারা, অন্যান্য পত্নীরা ও বৎসরান্তে বলি যাওয়া হতভাগী কেশী। রক্তে রঞ্জিত একদন্তর পা দুটি এবং হাত দুটি খোয়া গেছে। এবার তাকে তুলে নিয়ে তার গর্দান সোনার তৈরি হাড়ি কাঠে ঢুকিয়ে দেয় কঙ্কালগুলি। কাল ভৈরব এগিয়ে আসেন। প্রচণ্ড ক্রোধ নিয়ে তিনি নিজের খড়গ দ্বারা আঘাত করেন একদন্তর উপরে। একদন্তর মুন্ডটি কর্তন হয়ে মাটিতে পড়ে যায়। কঙ্কালগুলি অদৃশ্য হয়ে যায়। দেবী দ্রাক্ষাণী কাল রাত্রি রূপ ত্যাগ করে পুনরায় নিজ রূপে ফিরে আসেন। কপালিনী তাকে প্রণাম করে। উর্মির শরীর থেকে চিরকালের জন্য সে অস্তমিত হয়। রাজন প্রণাম করেন মা দ্রাক্ষাণী ও কাল ভৈরব রুরুকে। তাদের বরাভয় মুদ্রা দ্বারা আশীর্বাদ করে বিলীন হয়ে যান মন্দিরের মূর্তিতে। ধীরে ধীরে ঘূর্ণিঝড়ের তাণ্ডব কমে যায়। একদন্তর ছিন্ন বিচ্ছিন্ন শরীর ও ছিন্ন মুন্ডটি পড়ে আছে চাতালে। ৩৬৫ ছাগ যথাস্থানে দাঁড়িয়ে। এখন তাদের কোনো মৃত্যু ভয় নেই। পাপের সংহার হয়েছে। চেতনা হারানো উর্মিকে রাজন কোলে তুলে নিয়ে রাজমহলে প্রবেশ করেন। এখন তিনি কেবল শক্তির উপাসক বা রাজ চক্রবর্তী রাজন নন, তিনি ইন্দ্রাশিস উর্মিমালার স্বামী, আসন্ন সন্তানের পিতা। প্রকৃতি শান্ত হলে ফিরে আসে সকলে, কিন্তু তারা ফিরে দেখে মন্দিরে পড়ে আছে একদন্তর ভয়াবহ সব। মন্দিরে দেবী দ্রাক্ষাণীর মূর্তি স্বমহিমায় বিরাজিতা। পাশে কালো পাথরের তৈরি কাল ভৈরব। কেউ কিছুই বুঝে উঠতে পারে না। রাজ সৈন্যরা ভিতরে প্রবেশ করে দেখে রাজন ও রাজমহিষী সুস্থ আছেন। গুরুদেবও ধ্যানস্থ অবস্থায় বিরাজ করছেন নিজের কুটিরে। সকলের অনুমান দেবী এবার কুলপুরোহিতের বলি গ্রহণ করেছেন হয়তো নিজেই। মুগ্ধা বুঝতে পারে এখন কেন তার উর্মি এভাবে নির্বিকারভাবে বলিপীঠে দাঁড়িয়েছিল। পরের দিন রাজন ঘোষণা করেন দেবী দ্রাক্ষাণী পরম বৈষ্ণবী, তাই এখন থেকে সমস্ত বলি বন্ধ করা হলো। কেবল ফলমূল, মিষ্টান্ন ও পকান্ন ভোগে দেবীর মহাপূজা সংঘটিত হবে। অমাবস্যার পর অষ্টমঙ্গলার দিন এবারও নতুন সদস্য এসেছে রাজ পরিবারে। তবে এবার কোনো নতুন রাজমহিষী নন, এবার এসেছে এই দ্রাক্ষা সাম্রাজ্যের রাজকুমার। রাজন ইন্দ্রাশিস তার নাম রাখলেন রুরুদেব। শেষ হলো দ্রাক্ষাণীর অন্তিম পর্ব। নমস্কার বন্ধুরা, আমি পৌলমী বিভিন্ন স্বাদের গল্প নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি।
গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্প আর গল্প পৌলমীর সঙ্গে।